যা, আজকে থেকে তুই ফ্লোরে ঘুমাবি, আর ভুলও না আমার রুমে ঢোকার চেষ্টা করবি না, মনে থাকে যেন। তুমি বলে কি হইতেছ? আমি তো শীতের মধ্যে ফ্লোরের মধ্যে কেমনে ঘুমামো? তুমি আমার তোমার সাথে নিয়ে নাও না। দেখ, এইভাবে না মুখে মুখে তর্ক করবি না, আর তোকে আমি যেটা বলেছি ওইটাই করবি। আর তুই কখনো আমার রুমে ঢোকার চেষ্টা করবি না, মনে থাকে যেন। মা, তুমি আমার সাথে এরকম করতেছো কেন? কোনো মা কি পারে নিজের সন্তানের সাথে এরকম ব্যবহার করতে? হ্যাঁ পারে, যারা সৎ মা তারা সন্তানদের সাথে সবকিছু করতে পারে। ও মা, এইটুকু একটা বাচ্চা মেয়ের লগে তুমি এরকম আচরণ করতেছো? দেখেন, আপনি চাকর চাকরের মতোই থাকবেন, এসব ব্যাপারে না নাক গলাতে আসবেন না। না বৌমা, তোমার কোনো ব্যাপারে নাক গলানোর কোনো ইচ্ছাই আমার নাই। কিন্তু মাঝে মাঝে তুমি এমন কোনো আচরণ করো, চুপ করে থাকুন না। একবার চিন্তা করে দেখছো, তোমারে যদি কেউ এরকম শীতের রাইতে বাইর করে দিত, তোমার কেমন লাগতো? আমার কেমন লাগতো আমি জানি না, তবে ও যদি আমার রুমে থাকে না, আমার নিজের কাছে বিশ্বের মতো লাগে, যার জন্য ওকে আমি রুম থেকে বের করে দিয়েছি। ও, বিষের মতো লাগে না? এখন তো বিষের মতো লাগবোই, এখন কাজ হয়ে গেছে না। তুমি তো ভুলে গেছো, তুমি যারে বিষ মনে করতেছো, এই বিষের কারণেই তুমি এই বাড়িতে সংসার করে খাইতেছো। এই বিষটা যদি না থাকতো না, তাহলে তোমার মতো বেয়াদব মাইয়া কোনোদিন এই বাড়ির বউ হয়ে আইতে পারতো না। চাচা, আমি আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আপনি সবসময় আমার বউয়ের সাথে কিরকম খারাপ আচরণ করেন? করি, কেন করি জানো? করি জ্বালায়, কষ্টে, দুঃখে। যে কষ্ট দুঃখ তোমার এই মায়াটার লাইগা নাই। এই শীতের রাইতে মা মরা মাইয়াটারে ঘর থেকে বাইরে করে দিতেছে। এটা তোমার কষ্ট না লাগতে পারে, কিন্তু আমার লাগে। কষ্ট লাগে, তাই না? এতই যখন কষ্ট লাগে, তাহলে আপনার কাছে নিয়ে রাখেন না। দরদ দেখাইতে আসছে। আজ আমি তো নিয়ে যাবো, কারণ এই মা মরা মায়াটার কষ্ট তোমরা দেখতে পারো, আমি দেখতে পারি না, কারণ আমি এইবারে নুন খাইছি। চল দাদু, তুই আমার লাগে থাকবি। আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তুমি যদি এই চাকরকে বেঁধে না করো না, আমি তোমার সাথে আর থাকবো না। তুই কোনো চিন্তা করিস না দাদু ভাই, আমি যতদিন আছি তোর কোনো কষ্ট হইব না। চাচা, চাচা, তুমি আবার কেন আইছো? পরে তুলো এসি, তুমি তো তার কোনো সমস্যা থাকার কথা না। চাচা, আমি জানি চাচা তুমি আমার ভুল বুঝতেছো, কিন্তু একটা সত্যি কথা কি জানো চাচা? কোনো বাবা কি চাই তার মেয়ে কষ্টে থাকুক, কিংবা সে অশান্তিতে থাকুক, তাকে কেউ মেরে ফেলুক? শুধু আমিও চাই না, আর চাই না বলেই আমি একটু ওর সাথে খারাপ ব্যবহার করার অভিনয় করছি চাচা, যাতে ওর সব কথা বুঝতে পারে যে আমি তার পক্ষে আছি। কিন্তু বিশ্বাস করো চাচা, প্রতিটা নিয়ত, প্রতিটা ক্ষণে আমার এই মেয়েটার জন্য আমার বুকটা না ছটফট করে চাচা। আমি না চাইলে ওর একটু আদর করতে পারি না, একটু ভালোবাসতে পারি না। আপনি বলেন চাচা, আমি ওর সাথে যে অন্যায়গুলো করছি, এটা কি আসলে আমার কোনো অন্যায় চাচা? না বাজান, এইগুলো তোমার অন্যায় না। তুমি যদি এরকম না করতা, সত্যই তো ওই মহিলার বাইরেই ফেলতো। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি যতদিন আছি তোমার মায়ের কোনো ক্ষতি হইব না। তুমি যেমনি আছো এমনি থাকো, আর মাঝে মাঝে তোমার মায়ের একটু আদর্শ করে যাও। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না। দেখি ওখানে আমি কতদিন ওর সাথে তাল মিলিয়ে চলা যায়। যতদিন পারি আমি তাল মিলিয়ে চলবো। যখন একটা সুযোগ পাবো চাচা, একটু আমি বাড়ি থেকে করে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আর আমার মেয়েটারে যখনই আমার দেখতে মন চাইবো, আমি এসে দেখে যাবো চাচা। চাচা, আমি তাহলে ভিতরে যাই। যাও বা, যাও মা।